তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের মাঝখানে নতুন কিছু ভিডিও টপিক নিয়ে। দেখুন, এই ভিডিওটা আপনাদের এনি কোনো টপিক বা কোনো কিছু আপনাদের মাথা হ্যাং করে দেওয়ার জিনিস না। আজকে আমি আপনাদের যা শেখাবো, ঠিক আছে, যা বলে যাব, তা আপনাদের পুরো লাইফ টাইম কাজ করবে, ঠিক আছে। মাথা রাখবেন, লাইফ টাইম কাজ করবে। আপনাদের পিছন ফিরে তাকানোর কোনো দরকার নেই, না আপনাদের নানা ভিডিও দেখার কোনো প্রয়োজন আছে ইউটিউবে। আপনি এই একটা ভিডিও দেখে যদি আপনি নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে, আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলছি, আপনারা যদি একটা ভিডিও আমার এই ভিডিওটা দেখে পুরো কনফিডেন্সের সাথে, আমি আপনাদের আবার বলছি, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, জিনিসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে, যা যা বলছি তা সেইগুলো আপনারা যদি নোট করে রাখেন, ঠিক আছে, তো আপনাদের কেউ মানে কোনো মার্কেটেই আপনারা লস খাবেন না। ওটিসি মার্কেট বলুন, রিয়েল মার্কেট বলুন, আদার প্ল্যাটফর্ম, বাইনারি প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে, বাইনারি অপশানে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনারা প্রফিট বের করতে পারবেন ওটিসি মার্কেট, ঠিক আছে। তো দেখুন, অনেকেই ইউটিউবে বলে থাকে যে ওটিসি মার্কেটে ট্রেড করা রিক্স, ঠিক আছে, অনলি রিয়েল মার্কেট ট্রেড করুন। তো আপনারা কি করেন, রিয়েল মার্কেট ট্রেড যখন করতে যান তখন আপনারা রিয়েল মার্কেটে স্ট্র্যাটেজি খোঁজেন, ঠিক আছে। তখন ইউটিউবাররা কি বলে, তখন বলে তারা কি, ফার্স্ট অফ অল আপনি প্রাইস অ্যাকশন শেখো, দেন ক্যান্ডেল স্টিক শেখো, দেন ক্যান্ডেল প্যাটার্ন শেখো, এই ক্যান্ডেলকে কি বলে, ওই ক্যান্ডেলকে কি বলে, অনেক কিছু একটা পড়ে যায়, ঠিক আছে। তো আপনাদের মাথা হ্যাং হয়ে যায়। আপনারা একেই প্রথমে ফার্স্ট অফ অল আপনারা সেলফ ট্রেডিং করে লসে থাকেন, প্লাস তাদের কথা শুনে আপনারা শিখতে যাবেন। শিখলে আপনারা শিখতে শিখতে আপনাদের লাইফ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তার থেকে ভালো আমি আপনাদের একটা জিনিস দিচ্ছি, একটা সেট আপ দিচ্ছি। সেই সেট আপে আমি নিজে প্রফিটেবল আছি, আমার বন্ধুরা প্রফিটেবল আছে, যারা পার্সোনাল লাইফে, আপনারাও প্রফিটেবল হবেন। জিনিসটা একবার দেখবেন, একবার ভালোভাবে বুঝে যাবেন, প্রফিটেবল হয়ে যাবেন, ঠিক আছে। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, তারা এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে। ওখানে আমি ডেলি শিওর শট আমি সিগন্যাল দিয়ে থাকি। তো আপনারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। আর যারা চ্যানেলটাকে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও, নলেজেবল ভিডিও আরও আসবে, সেম স্ট্র্যাটেজির উপরে, সেম সেট আপের উপরে আমি আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। তো আজ আমি বেসিক্যালি আপনাদের জিনিসটা কি দেখাবো, আজ আমি আপনাদের দেখাবো কি, যেই সেট আপটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, সেট আপ জিনিসটা আসলে কি, ঠিক আছে। ওটিসি মার্কেটের সেট আপ জিনিসটা আসলে কি, সেটা আমি আপনাদের দেখাবো আজকে। ওর জন্য আমাদের লাগবে একটা ভোলাটাইলি মার্কেট, ঠিক আছে। তার আগে আমি কিছু রুলস বলে দিই, যেই রুলসগুলো আপনাদের ফলো করতে হবে ট্রেড করার সময়। যেই সেট আপটা আমি দেবো, সেই সেট আপে ট্রেড করার সময় যেই রুলসগুলো আপনাদের ফলো করতে হবে, সেই রুলসগুলো আমি আপনাদের বলে দিই। ফার্স্ট অফ অল আপনাদের মার্কেট লাগবে ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট, ওটিসি রিয়েল। যদি বলুন যে আমি রিয়েল মার্কেটে করবো, তো রিয়েল মার্কেটে যদি ওরকম কাজ করে তো আপনি করতে পারেন, নাহলে বেসিক্যালি আপনার ওটিসি মার্কেটে ওটা অল টাইম কাজ করে, ঠিক আছে। অল টাইম মানে মানে অল টাইম কাজ করে মানে কি, যেই সেই জিনিসটা অল টাইম কাজ করে, ঠিক আছে, যেটার উপর আমরা ট্রেড নেবো, ঠিক আছে। তো দ্যাটস ইট। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনাদের পেশেন্ট রাখতে হবে, ঠিক আছে। আপনাদের বেসিক্যালি প্রথমে আপনাদের অনেক পেশেন্ট রাখতে হবে, ঠিক আছে। মাইন্ডসেট রাখতে হবে যে আমি এইভাবে ট্রেড করব। আপনাদের ট্রেড ট্রেড করার যে অ্যামাউন্টটা, সেটা একটুখানি আপনাদের অ্যাকাউন্ট একটু বড় হওয়ার দরকার। মানে আমি বড় হওয়া বলতে $100,000 সামথিং বলছি না, আমি আপনাদের বলছি কি $100 to $200, মানে $100-200 আপনাদের যদি অ্যাকাউন্টে থাকে, তো আপনারা ডেলি $10 to $20 এখান থেকে বের করতে পারবেন। দেখুন, $10-20 কিন্তু কম না, অনেকটাই, ঠিক আছে। আপনাদের ডেলি বেসিকে যদি প্রফিট আপনারা ধরেন, তো সেটার অনেকটাই, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো কি, জিনিসটা কি, সেট আপটা কি, ঠিক না। আপনারা ওয়েট করছেন সেট আপটা কি। আমি দেখুন, ট্রেড আমি যদি পাই তো আমি ট্রেড নেবো, নাহলে আপনাদের আমি ট্রেড নিয়ে দেখাবো যদি ট্রেড পাই, নাহলে কিছু করার নেই। আমি ট্রেড নিতে এখানে আসিনি, আপনাদের দেখাতে কিছু আসিনি, শো অফ করতে আসিনি, আমি এসেছি আপনাদের শেখাতে, ঠিক আছে। তো শেখাবো, কি করে শেখাবো। তো ফার্স্ট অফ অল, হ্যাঁ, এখানে নিউজ হয়েছিল। তো দেখুন, ফার্স্ট অফ অল আপনাদের মার্কেটে যখন আপনারা যেই সব জিনিসগুলো, আপনারা ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্ট রাখবেন, ইগনোর করবেন যেই জিনিসগুলো, ঠিক আছে। ইগনোর মানে কি, আপনারা দেখবেন যদি মার্কেটে এরকম বিগ বিগ ক্যান্ডেল বানায়, ঠিক আছে, আপনারা একটু ভিডিওটাকে সময় দেবেন, ঠিক আছে, ভিডিওটাকে সময় দেবেন, ভালো করে জিনিসটা বুঝবেন, আস্তে 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 আমি বলবো আপনাদের, আপনারা একটু বুঝবেন, ঠিক আছে। আর ব্যাক যদি কোনো নয়েজ হয় তো সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন। যদি আপনারা না বুঝে থাকেন যে দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, বা ট্রেড করার সময় আপনি বুঝতে পারছেন না, তো আমাকে টেলিগ্রামে পার্সোনালি SMS করবেন, আমি আপনাদের সলভ করে দেবো। না হলে আপনি আপনি আমাকে এতে ইউটিউব ভিডিওয় কমেন্টে আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে। তো বেসিক্যালি এরকম যখন কোনো ক্যান্ডেল হবে না, যখন কোনো এরকম বড় বড় বিগ বিগ ক্যান্ডেল হবে, দেখুন এই ক্যান্ডেল, এই
এই যে পুরো ক্যান্ডেলগুলো যখন এরকম মার্কেট চলবে, দেখুন পর 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 এরকম ক্যান্ডেল হয়েছে, তো এই সব মার্কেট থেকে আপনারা ইগনোর নেবেন, ঠিক আছে, ইগনোর করবেন। দেখুন যখন আপনি এই জায়গায় আছেন তখন যদি এই জায়গায় সেই সেট আপটা চলে তখন সেখান থেকে ইগনোর করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট গেল ইগনোরের দিকে। আর একটা ইগনোর কি করবেন, দেখুন যখন কোনো মার্কেটে আমি আপনাদের দেখিয়ে দিই, যখন কোনো মার্কেটে দেখবেন যখন কোনো ক্যান্ডেলে, যেই ক্যান্ডেলে আমরা একটা রেট নেবো, ঠিক আছে, যদি কোনো ক্যান্ডেলে এরকম ক্যান্ডেল ডিপ ক্যান্ডেল বানায়, মানে নিচের দিকে উইক না ছেড়ে যদি ক্যান্ডেল উপর দিকে উঠে যায়, সেই ক্যান্ডেলে আপনারা কি করব, ইগনোর করব। এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা একদম যেরকম আমি বলেছিলাম সেরকমই, নিচে উইক ছাড়িনি, মার্কেট ওপরে উঠেছে, এই ক্যান্ডেল আমরা ইগনোর করব। ইগনোর ফার্স্টে দেখে নিলাম কি কি ইগনোর করতে হবে, ওকে। এবার দেখাবো যে কি আপনারা কি করে ট্রেড নেবেন, ঠিক আছে। দেখুন ট্রেড এখানে আপনার কিসের ওপর নেবো, ট্রেড নেবো আমরা উইকের ওপরে, ঠিক আছে। উইক মানে আপনারা বুঝে নিন কি, এই যে দাগ ছাড়ছে না মার্কেট, দেখুন এক একটা ক্যান্ডেল যে দাগ ছাড়ছে, আমরা এই দাগের উপরে ট্রেড প্লেস করব। কখন ট্রেড প্লেস করব, যখন মার্কেটের ক্যান্ডেলের সেকেন্ড থাকবে 30 সেকেন্ডের ওপরে, 30 সেকেন্ডের যখন নিচে নেমে যাবে তখন আমরা ট্রেড প্লেস করব না, ঠিক। যখন ক্যান্ডেলের 30 সেকেন্ডের ওপরে ক্যান্ডেল টাইম থাকবে তখন আমরা ট্রেড প্লেস করবো, সে $1 হোক, $10 হোক, $1000 হোক, $10,000 হোক, নো ম্যাটার, তখন আমরা ট্রেড করব, ঠিক আছে। তো দেখুন আমি আপনাদের অন্য মার্কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে ভালো করে জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে। দেখুন তো এখানেও বিগ বিগ ক্যান্ডেল হয়েছিল, আমি আপনাদের এখানে দেখাবো না, কেন আমি এক্ষুনি বললাম আপনাদের যে এসব ক্যান্ডেলে আমরা ট্রেড নেবো না, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, দেখুন এই সিনারিওতে কি বলছে, এখানে আমাদের যখন যখন আর একটা জিনিস কি, আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আমাদের মার্কেট বেশি ভোলাটাইল চলবে, মানে মার্কেট উথাল পাতাল চলবে, তখন আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই ক্যান্ডেল থেকে শুরু হয়ে এই ক্যান্ডেল পর্যন্ত আমাদের সেট আপ, ঠিক আছে। তো আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, দাদা এটা কিরম সেট আপ হলো, বলবো আস্তে আস্তে সবই বলবো। এখানে কারা ট্রেড করে, যারা পুরো ট্রেডার হয়, তো আপনারা পুরো ট্রেডার, আমি আপনাদের পুরো বানাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিকের উপরে আপনাদের আমি নিয়ে যাচ্ছি আজকে, আজকে আপনাদের বেসিক জিনিসটা শেখাচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের পরে যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবেন, দাদা এটা হচ্ছে না, দাদা এটা কেন হচ্ছে, আমি আছি আপনাদের সবসময়, আমাকে 24 আওয়ার্স আপনি অনলাইন পাবেন, আমাকে এসএমএস করবেন, আমি আপনাদের হেল্প করবো, ঠিক আছে। এবার দেখাই আমরা কি করে ট্রেড নেবো, ঠিক আছে। তো ধরুন এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে, ও ধরে নিন এই ক্যান্ডেলটা আমি দেখিয়ে দিই, এই ক্যান্ডেলটা ধরুন লাস্ট ক্যান্ডেল হয়েছে আর এই ক্যান্ডেলটা কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে। তো মার্কেট শেষ করেছে কোথায়, মার্কেট শেষ করেছে এই জায়গায়, ঠিক আছে। মার্কেট শেষ করেছে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল, মার্কেট শুরু হয়েছে এখান থেকে। আমরা কি করব, এরপর যে কোনো ক্যান্ডেল আসুক না কেন, আমাদের মধ্যে সেই নলেজটা থাকতে হবে যে যেখানে আমরা ট্রেড প্লেস করব, যখন দেখবেন মার্কেট এই ক্যান্ডেলের ক্লোজ চলে গেছে, বা এই আগের ক্যান্ডেলের এই যে আগের ক্যান্ডেল দেখছে, আগের ক্যান্ডেল উইক ক্লোজ করে গেছে, দেখুন মার্কেট যদি এই যে গ্রিন ক্যান্ডেল যদি এত দূর চলে আসে, মানে এত দূর যদি চলে আসে, তখন আমরা কিসের ট্রেড প্লেস করব, ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করব। কেন, কারণ মার্কেট এখান থেকে বারবার রিজেকশন খাবে, মার্কেট এত দূর যেতে পারে না, কারণ আগের ক্যান্ডেলও তাই বলছে, তার আগের ক্যান্ডেলও তাই বলছে, তার আগের ক্যান্ডেলও তাই বলছে, মার্কেট একটা বড় বড় করে উইক ছাড়ছে, দেখুন এই হচ্ছে উইক আমাদের মেন থিম, ঠিক আছে। তো আবার বারবার ধরে শুধু চলে আসে সাইডে, তো এই উইক হচ্ছে আমাদের মেন থিং। যখন দেখছেন মার্কেট এই ক্যান্ডেল, এই ডিপ রেড ক্যান্ডেল ক্লোজ করে গিয়েছে, এখান থেকে আমি কি করব, ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করব। যখনই আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব তখন কি হবে, এটা আমার এর নিচে ক্লোজ দিতে বাধ্য, আর এটা আমার শিওর শট বেরিয়ে যাবে। তা আপনি এখান থেকে ট্রেড প্লেস করবেন, তো আপনার লস প্রফিট আপনি বলতে পারছেন না। যারা নতুন ট্রেডার আছে, যারা বিগিনার আছে, তারা পারবে না এইভাবে ট্রেড করতে, তারা না শিখে, ঠিক আছে। এর জন্য এই সেট আপের জন্য আপনাকে কিছু শেখার দরকার নেই, ঠিক আছে। কি বললাম, যখন মার্কেট আগের ক্যান্ডেল ক্লোজ করবে বা তার আগের ক্যান্ডেল ক্লোজ করবে, তখন যেই ডাইরেকশনে মার্কেট উঠবে তার অপোজিট সাইডে আপনি ট্রেড প্লেস করবেন, ট্রেড ওদিকে আপনি প্লেস করবেন, ঠিক আছে। এটা গ্রিন ক্যান্ডেলে উঠছিল, আমি কি করবো, ডাউনের জন্য এই যখন দেখবো মার্কেট এই ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, বা এই ক্যান্ডেল উইক ক্লোজ দিচ্ছে, বা এই ক্যান্ডেল উইক ক্লোজ দিচ্ছে, তখন কি করব, ডাউনের জন্য ট্রেড প্লেস করব। হয়ে গেল ফার্স্ট, আরেকটা ক্যান্ডেল বলে দিলাম, ফার্স্ট ক্যান্ডেলটা বলে দিলাম। সেকেন্ড ক্যান্ডেল দেখুন, সেকেন্ড ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না,
এই যে রেড ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলের জন্য বলছি আমি, ঠিক আছে। এই ক্যান্ডেল কি হলো, এই ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে দেখুন, এটা উঠে গিয়ে এখানে শেষ হলো, রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ওপরে গেল, ট্রেড নেবো না কেন, এই ক্যান্ডেল ক্লোজ দিইনি, বা তার আগের এই যে তার আগের দুটো তিনটে আগের ক্যান্ডেলের উইক ক্লোজ দিতে পারিনি মার্কেট, তো এখানে আমি দেখবো কোথায় যায় মার্কেট। আর কি হবে, নিচে যখন আসছে মার্কেট, নিচে আসছে আসছে আসছে, যদি এই গ্রিন ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, বা আগের গ্রিন ক্যান্ডেল উইক যদি মার্কেটের কাছে চলে আসে, মানে এই ক্যান্ডেল যদি এই উইকের কাছে চলে আসে, তখন কি করব, নিচে আসছে মানে কি করবো, আমি উপর দিকে ট্রেড প্লেস করবো। যদি এই ক্যান্ডেল দেখুন ঠিক এখানে যদি আমি থাকতাম, মানে দেখুন এখানে আমি ট্রেড নিচ্ছি, মার্কেট এখানে চলছে, এই ক্যান্ডেল শুরু হয়েছে, যদি মার্কেট এই গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তো আমি এখানে কি করতাম, আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নিতাম, ঠিক আছে। বেসিক্যালি বুঝলেন, এখানে আমি ট্রেড প্লেস করব, কখন ট্রেড প্লেস করব, তার জন্য কি লাগবে, পেশেন্ট লাগবে। আমি আপনাদের প্রথমে বলেছি, আপনাদের পেশেন্ট অনেকটাই লাগবে, ঠিক আছে। আপনাদের ধৈর্য ধরতে হবে কি কখন মার্কেট আসছে, যদি মার্কেট আসে তবেই আমি নেবো, তার আগে আমি এখানে ট্রেড প্লেস করবো না। যদি মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় এখানে 30 সেকেন্ডের পরে যতটা টাইম থাকবে, তাহলে আমি এখান থেকে কি করবো, একটা ট্রেড আমি আপওয়ার্ডের জন্য প্লেস করে দেবো, $1 কি $2 ট্রেড প্লেস করে দিলাম, যদি জিতে যায় তো $3 $4 আমি পেয়ে যাবো, ব্যাস বেরিয়ে গেল প্রফিট আমার। না ক্যান্ডেল দেখতে হচ্ছে, না আমাকে লেভেল দেখতে হচ্ছে, না আমাকে কখন মার্কেট লেভেলে যাবে, তারপরে কখন রিজেকশন খাবে, নো ম্যাটার, এসব দেখার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। একটা দুটো ট্রেড লস যাবে, দেখুন লস এন কোনো ট্রেডার নেই যার লস হয় না, ঠিক আছে। লস সবারই হয়ে থাকে, তো লস প্রফিট মার্কেটে থাকবে, ওটাকে নিয়ে টেনশন করবে না, লস হবে তারপর দিন প্রফিট দেবে, তারপর দিন তার ডবলের ডবল প্রফিট দেবে, ঠিক আছে। তো এটা বুঝে গেলেন আপনারা, এইভাবে আপনাদের ট্রেড 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 প্লেস করতে হবে। এই ক্যান্ডেল আগের ক্যান্ডেল দেখলে, বা তার আগের ক্যান্ডেল, বা তার আগের ক্যান্ডেল, আগের 3-4টে ক্যান্ডেল দেখবেন, যে তার উইক ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তার অপোজিট সাইডে ট্রেড নেবো, কেন মার্কেট তার উপর যেতে পারে না। নিজেকে বলতে হবে যে হ্যাঁ, নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে না, মার্কেট এর ওপর যেতে পারবে না, আমার ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করব, আমার ক্যান্ডেল উইন হবেই হবে। দেখুন এখানে যদি আমি দেখি, এখানে আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি, দেখুন এখানে এই যদি আমি গ্রিন ক্যান্ডেলটা দেখি না, এই যদি গ্রিন ক্যান্ডেলটা দেখি, তো এই গ্রিন ক্যান্ডেল কি হচ্ছে আপনাদের, এই গ্রিন ক্যান্ডেল দেখুন, এই উইকটা না, এই যে উইকটা আছে আপনাদের, এই যে উইকটা আছে এই ক্যান্ডেলে, দেখুন এই উইক প্রায় প্রায় ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে। তো যখন মার্কেট উঠছে, যখন মার্কেট আমি জানি মার্কেট এতদূর যেতে পারবে না, তখন কি করবো, আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। মার্কেট যদিও গ্রিন ক্যান্ডেল হয়, তো কি হবে, আমার ট্রেডটা আমি জিতে যাব, আমার তো মেন দরকার প্রফিট। মার্কেটে ক্যান্ডেল কি হলো আমার দেখার দরকার নেই, মেন দরকার প্রফিট, ব্যাস এখানে আমার প্রফিট বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আপনাদের লাইভ আমি দেখাবো, ঠিক আছে, লাইভ আপনাদের দেখাবো। দেখুন এখানে যদি আমি থাকতাম, এখানে ট্রেড নিতাম, কারণ মার্কেট এতদূর যেতে পারছে না, দেখুন এই ক্যান্ডেলে মার্কেট এতদূর যেতে পারছে না, তো কি কি করবো আমি, ট্রেড এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করলে, যদি মার্কেট এখানেও যদি ক্লোজ দেয়, তো আমার তো এখান থেকে তো এন্ট্রি পয়েন্ট, আমার এখান থেকে তো আমি জিতে যাচ্ছি না। দেখুন এই ক্যান্ডেল নিচে কোনো ক্লোজ এন্ট্রি ছাড়িনি, নিচে যদি উইক না ছাড়ে, মানে লাঠি যদি না ছাড়ে, তো আমি ট্রেড নেবো না। যদি এই ক্যান্ডেল এর উপরে যায়, বা এই রেড ক্যান্ডেল যদি ক্লোজ দেয়, তবে আমি ট্রেড নেবো, বা এই ক্যান্ডেল যদি এই রেড ক্যান্ডেল উইক যদি আপনাদের ক্লোজ দেয়, তবে আমি এখান থেকে ট্রেড আপওয়ার্ডের জন্য নেবো, সেটা আপনাদের দেখতে হবে। দেখুন মার্কেট ওপরে উঠছে, উঠুক, আমি আরও ওঠার চেষ্টা করবো, যদি থাকে, 37 সেকেন্ড বাকি আছে এখনো, মার্কেট উঠছে না, ঠিক আছে, আমি ট্রেড নেবো না এখানে, আমার দরকার নেই ট্রেড, আমার কথা মতন যদি মার্কেট উঠে যায়, তো এখান থেকে যদি উঠে এখানে যদি উঠে যায় মার্কেট, আমি দেখিয়ে দিই আপনাদের, দেখুন ওখানে মার্কেট যেতে পারবে না, আমি তো, আমার তো কনফিডেন্স আছে না, প্র্যাকটিস আছে আমার, আপনাদের প্র্যাকটিস করতে হবে। মার্কেট যদি এই উইকটা ক্লোজ দেয়, ঠিক আছে, এই উইকটা যদি ক্লোজ দিয়ে দেয়, তো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম, তো মার্কেট যেতে পারিনি, আমি ট্রেড নিইনি, যদিও আমি এখান থেকে ট্রেড নিতাম এখানে, তো সেটা আমার শিওর শট বেরিয়ে যেত, কেন নিইনি আমি, আপনাদের দেখাবো বলে আমি এখানে ট্রেড নিইনি, ঠিক আছে। তো নেক্সট আমি ট্রাই করবো, যদি পাওয়া যায়। দেখুন এখানে উইক ছাড়িনি, উপরের দিকে উইক ছাড়ার দরকার, মাস্ট উইক ছাড়বে, একটা উপরে একটা নিচে, উইক ছাড়ার মাস্ট দরকার, ঠিক আছে। তো আমরা ওয়েট করব কখন উইক ছাড়বে, বা কখন আমাদের যদি এই ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, বা এই তার আগের গ্রিন ক্যান্ডেলের উইক যদি ক্লোজ দেয়, তবে আমি এখন থেকে ডাউন ডাইরেকশনে যে ট্রেড নেবো। যদি এই ক্যান্ডেল এই উইক ক্লোজ দেয়, বা তার আগের 2-3টে ক্যান্ডেল আগের উইক ক্লোজ দেয়, তবে আমি ট্রেড নেবো, কখন নেবো, যখন 30 সেকেন্ডের পরে চলবে মার্কেট, ঠিক আছে। বুঝতে পারলেন, আশা করি সবাই বুঝতে পারছেন আস্তে আস্তে। তো দেখুন স্ট্র্যাটেজিটা আমি নিজে বানিয়েছি, সেটআপটা আমি নিজে বানিয়েছি, তো একটুকুনি আপনাদের বুঝতে প্রবলেম হবে, কেন জিনিসটা তো আমি বানিয়েছি, আমার পক্ষে জিনিসটা ক্লিয়ার, আপনাদের ক্লিয়ার না। তো আপনাদের যাদের ক্লিয়ার না, তারা আমাকে এসএমএস করুন, ট্রেড নিন, ট্রেড নিয়ে আমাদের বলুন, আমাকে বলুন যে দাদা কেন এখন লস হলো, আমি তাও আপনাদের সব কিছু বলে দেবো, ঠিক আছে। দেখুন এখানে মার্কেট গিয়েছে, এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, দেখছেন রিজেকশন নিচ্ছে মার্কেট, আমি কি বলেছিলাম, যদি এখানে যাই আমি ট্রেড নেবো, এখানে আমার টাইমের সময় যায়নি ক্যান্ডেল, তো আমি ট্রেড নিতে পারিনি এখানে, তো আফসোস করবেন না, আরও ক্যান্ডেল পাবো, এখানে তৈরি হচ্ছে,
অলওয়েজ ট্রাই করবো আমরা এরকম মার্কেটের ট্রেড নেওয়ার। দেখুন নিচে দাগ ছেড়েছে, যদি ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেলের কাছে যায় তো আমি ওখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো ডাউন ডাইরেকশনের জন্য, ঠিক আছে। তো লেটস সি কী হয়, দেখা যাক। আমরা ওয়েট করব কখন আমাদের এন্ট্রি পয়েন্ট আমরা পাবো, যদি এন্ট্রি পয়েন্ট পাই তবেই ট্রেড নেবো, আদারওয়াইজ ট্রেড আমরা নেবো না, ঠিক আছে। তো যাচ্ছে মার্কেট, আমি ট্রাই করব, ঠিক আছে। আমি ট্রাই করেছি ট্রেড নেওয়ার, কিন্তু আরেকটু ওপরে এন্ট্রি হলে ভালো হতো, ঠিক আছে। তো লেটস সি দেখা যাক কী হয়। লস প্রফিট হতেই পারে মার্কেটে, ঠিক আছে, কারণ এখানে লস হওয়ার তো কথা না। কেন, প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেল একটা ভালো মতন করে উইক ছাড়ছে, তো এই ক্যান্ডেলটা উইক ছাড়ার কথা, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, আশা করি কি গুড রেজাল্টই বেরোবে। দেখুন যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলও হয় তো এখান থেকে আমার তো এন্ট্রিটা তো আমার ঠিক আছে না, এন্ট্রি কি আছে ডাউনের জন্য আছে। তো ডিপ শট আমার এখানে যদি গ্রিন ক্যান্ডেলও হয় তো গ্রিন ক্যান্ডেলও আমি উইন বেরিয়ে যাবো, ঠিক আছে। 2-1, ঠিক আছে। দেখুন বুম, রেজাল্ট আমার আপনাদের সামনে, আপনাদের সামনে ট্রেড নিলাম, আপনাদের সামনেই আপনার বোঝালাম, সব কিছু আপনাদের সামনে করলাম, ঠিক আছে। এখানে গিয়েছে মার্কেট, এখান থেকে আমি এন্ট্রি নিচ্ছি, এখান থেকে এন্ট্রি নিয়ে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি, কারণ মার্কেট এর ওপরে যেতে যদি যাই তবে আমি ট্রেড নেবো, নাহলে ট্রেড আমি নেবো না, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছুই আপনাদের দেখার দরকার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, যদি কোনো প্রবলেম হয় নেক্সট আমি আরও ভিডিও বানাবো আপনাদের জন্য সেম সেট আপের ওপরে, আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনও করবেন, ঠিক আছে। আর আবারও বলছি, যারা চ্যানেলটাকে নতুন তারা একটু আমাকে সাপোর্ট করুন, ঠিক আছে। চ্যানেলটা একটু শেয়ার করুন বন্ধুদের সাথে, এরকম জিনিস কেউ শেয়ার করবে না। আপনার পুরো ইউটিউব চ্যানেল ঘুরে দেখুন, সবার চ্যানেল ঘুরে দেখুন, কেউ আজকে একটা নতুন স্ট্র্যাটেজি, কেউ কালকে একটা নতুন স্ট্র্যাটেজি, সেটা 1-2 দিন কাজ করবে, তারপর দিন বৃথা হয়ে যাবে, ঠিক আছে। তো সেটার জন্যই বলছি যে কোনো একটা জিনিসের উপরে পিএইচডি করুন, ঠিক আছে। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ভিডিওটা নতুন দেখছেন, যারা কিছু বুঝতে না পারছেন, তারা আরও ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যারা আমার সিগন্যাল ফলো করতে চান তো টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখান থেকে পার ডে আমি 4-5টা করে শিওর শট সিগন্যাল দিয়ে থাকি, সেম জিনিসের উপরে শিওর শট আমি দিয়ে থাকি। তো আপনারা আসতে পারেন, আমার ট্রেড দেখতে পারেন। ট্রেড আমরা আপনাদের রিয়েল অ্যামাউন্টটা নেওয়ার কোনো দরকার নেই, ডেমোতে প্রথমে দেখুন, যদি ভালো লাগে তো রিয়েল অ্যামাউন্টটা নেবেন। তো আজকের পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকুন, ঠিক আছে। থ্যাংক ইউ।